হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি চুলায় তৈরি পাউরুটির রেসিপি। তো প্রথমেই আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি উষ্ণ গরম পানি, হালকা গরম, এটা যাতে আঙুল ডুবিয়ে রাখলে সহ্য করতে পারেন এরকম গরম নিতে হবে। তো দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ইস্ট, স্বাদ মতো নুন, আর বেকিং পাউডার, আর হচ্ছে আপনার গুঁড়ো দুধ। তো এখানে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ পরিমাণ আটা। তো বলবেন আর এই যে 1 কাপ পরিমাণ রেগুলার সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। তো আমি পাউরুটির রেসিপিটা আগেও দেখিয়েছি, এখন আবারও দেখাচ্ছি, কারণ হচ্ছে সেদিন কিন্তু আমার ঢাকনায় লেগে গিয়েছিল। তো ঢাকনা অত পাউরুটি ফুলে উঠবে এটা আমি জানি, বাট অতটা ফুলবে এটা আমি ভাবিনি কখনো। তো এই যে দেখেন, এভাবে মাখিয়ে আমি রেস্টে রেখে দিয়েছি। দেখেন 1 গামলা হয়ে গেছে, ফুলে ফেপড়ে কী অবস্থা। এখন আমি এই বাবলসটা হাত দিয়ে নেড়ে চেড়ে এভাবে বাতাসটা বের করে আর একটু মুথে নেব। তো ছোট্ট একটা প্যানের মধ্যে দিয়েছিলাম বেধায়, ওইভাবে ঢাকনায় লেগে গিয়েছে। তো আসি একেবারে গর্তযুক্ত একটা প্যানের মধ্যে দিয়েছি, যাতে যতই ফুলুক ওর ফুলার জায়গা রেখেছি যাতে আর ঢাকনায় লেগে না যায়। আর আজকে একটু অন্যভাবে দিয়েছি, যেমন চুলায় আমি একটা বালু গরম করে তারপর হচ্ছে ওটার মধ্যে দিয়েছি। দেখেন কত বড় একটা সসপ্যান নিয়ে নিয়েছি, এই সসপ্যানের মধ্যেই আমি পাউরুটি বানাবো। আর এখন পাউরুটি আর কেক বানাতে 2 বার বানিয়ে খেয়েছি, এখন মনে চাই প্রতিদিনই বানাই বানাই খাই। তো সব কিছু যেহেতু ঘরে আছে, বানাইতে সমস্যা কি, একটু আলসামি কাটায় এগুলো একটু তৈরি করে নিতেই যা একটু কষ্ট, এই আর কি। তো খাওয়ার সময় তো দারুণ লাগে, তাই না বলেন? তো একটু কষ্ট হলেও যদি খেতে হয় তাহলে তো একটু কষ্ট করতেই হবে। তো এই যে এইভাবে হাত দিয়ে একটু নিচের দিকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বলের মতো তৈরি করে নিতে হবে। তো আমি কিন্তু ভেবেই নিয়েছি যে ইস্ট যতদিন ঘরে আছে ততদিন এই পাউরুটি আর কেক, এই 2টার রেসিপি অবশ্য চলবেই আমার ঘরে। কি বলেন আপনারা? তো বারবার যদি এভাবে বানিয়ে খাই তাহলে কিন্তু আমার ইস্টটা শেষ হয়ে যাবে, আর যদি না খাই তাহলে তো আমার ইস্টটা ডেট ফেল হয়ে যাবে। বলেন, এত টাকা দিয়ে এত দাম দিয়ে ইস্ট কিনে যদি আমার ফেলেই দিতে হয় তাহলে আর কী লাভ হইল? একটু কষ্ট হলো, ঘরে সব সময় এগুলোর উপকরণ থাকে ইনশাল্লাহ। তো আমি ভাবছি 2 দিন 1 দিন পর পরই এরকম বানাই বানাই খাবো আর আপনাদেরকে দেখাবো। আর আপনাদের যদি খাইতে মন চায় তাহলে অবশ্যই আমার বাসায় চলে আসতে হবে 1 মিনিট ফোন দিয়ে, তাহলেই আমি আপনাদের এভাবে খাওয়াতে পারবো ইনশাল্লাহ। সবাইকে আপন করে ভাবার অভ্যাসটা আমারও ছিল, কিন্তু সেই মানুষগুলোই আমাকে শিখিয়ে দিয়েছে সবাই আসলে আপন হয় না। তো দেখুন, আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে 3টে বল বানিয়ে নিয়েছি। 3টে বল বানিয়ে আমি প্যানের মধ্যে সয়াবিন তেল মাখিয়ে নিয়ে তারপর হচ্ছে বল 3টে সুন্দর করে বসিয়ে দিয়েছি। আর চুলায় কিন্তু আগেই আমি কড়াইতে বালু গরম করে নিয়েছিলাম, ফ্রি হিট করে নিয়েছিলাম, তারপরে যে বসে দেখেন কি সুন্দর ফুলে উঠেছে। অবশ্য আমি উপরে কোনো কালার ব্যবহার করিনি, কালার বলতে যে ওই ডিমের কুসুমটা দিয়ে করা হয় আর তিল দিতে হয় উপর দিয়ে, আমি সেটা দিইনি। আপনারা চাইলে এটা দিয়ে নিতে পারেন। আর বিশেষ করে আরেকটা জিনিস আমি আপনাদের সাথে দেখাতে ভুলে গিয়েছি ক্যামেরা অন করতে, সেটা হচ্ছে চিনি। এটার মধ্যে কিন্তু ওই গোলানোর সময় আটার ডোটা তৈরি করার সময় কিন্তু চিনি দিতে হবে। তো দেখুন, আমি দুধ চা দিয়ে ডুবিয়ে ডুবিয়ে এভাবে খেয়ে নিচ্ছি। সকালবেলার নাস্তা এরকম হলে কিন্তু আর কিছুই লাগে না, বলেন? পুরোই জমে যাবে। তো আমার হাতের দুধ চা আর লাল চা দুটোই কিন্তু অসম্ভব মজার হয়। দেখেন তো দেখি, আমি নিজের ডাক নিজেই পিটাইতেছি। এখন আপনারা যদি প্রশংসা না করেন তাহলে আমারই তো করতে হবে, বলেন? আজ তাহলে পর্যন্তই, আল্লাহ হাফেজ।